मान लीजिए एक बाप अपना 3 बेटों में से कौन सा चालाक बेटा था और कौन आगे का दिनों में पूरा परिवार का जिम्मेदारी संभाल पाएगा, इसके बारे में जब वो 3 बेटों में एक एग्जाम लिया और तीनों बेटों को बुलाकर बोले कि बेटा ये लो 100 रुपए और कुछ खरीद के ऐसा कुछ ले आओ कि पूरा घर भर जाए। तो बड़ा बेटा गया और बिचारी 100 रुपए का खरीद के लाया और पूरा घर में वो भर दिया, लेकिन घर तो भरा नहीं। 100 रुपए में कौन सा बिचारी मिलता है जो एक घर भर जाएगा। दूसरा बेटा बाजार गया और रुई खरीद के ले आया। तुलो किने निये से गोटा घरेर मध्य भरे दिल, किन्तु घर भरल ना। छोटो बेटा गेल और गিয়ে 1 টাকার একটা মোমবাতি আর 1 টাকার একটা মাচিস কিনে নিয়ে এসে ঘরের মাঝখানে মোমবাতিটা লাগিয়ে মাচিসটা জেলে মোমবাতিটা জ্বালিয়ে দিল আর গোটা ঘর আলোতে ভরে গেল। বাবার চোখ ছলছল করে উঠল, চকচক করে উঠল। কিন্তু 2 দাদা তারা বলল এবারটা নিশ্চয়ই তৃণমূলের থেকে কিছু শিখে এসেছে, আগে তুই বল। মেহনতি ক্ষেতমজুর মহিলা এরা প্রত্যেকে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে, কেন? ভোটের জন্য। अरे वोट तो लोग देते हैं, टैक्स का पैसा भी देते हैं। और नुसरतेर काछ থেকে এটুকু আমরা আশা করি যে শুধু নিজের নামে ফ্ল্যাট কিনো না বাপু, আমাদের নামেও 2-4টা কিনে দিও। আর কিনে যদি না দাও অন্তত পক্ষে उस काबिल तो बना लो। और पूछना मेरा हक है। जो सवाल नहीं पूछता वो कायर है, और जिसके दिमाग में, जिसका जहन में सवाल नहीं आता वो मूर्ख है, और जो सवाल पूछता है वो इंसान कहलाता है। তাই আমরা নিজেদেরকে বলেছি যে গোটা রাজ্যের মানুষ হিসাবে বেঁচে থাকার দাবিতে প্রশ্ন করবে, और प्रश्न करते আসবেই ব্রিগেডের মাঠে। तृणमूल का जमाना में हम लोगों को फ्रेश एंड फेयर नौकरी मिलेगा, कोई भी है আপনারা ছেড়ে দিন। দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, কোনো তৃণমূলের নেতা কর্মী, কোনো চেলা চামুন্ডা এমনকি 5 পয়সা দেবে মানিক ভোট নিজের পয়সায় খাচ্ছেন না। ওর বাড়িতে ইলেকট্রিকের বিল আসছে না আর কয়েক মাস ধরে বেঁচে গেছে, মানে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে চলে যেত ওর বাড়িতে। হাসি মজাকের দিন নয়, থাকতে হয় লড়াই বেঁচে থাকার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য। কি চলছে হওয়াতে? जोरदार भेड़ी का। किसके भेड़ी होगा? सरकार कुछ नहीं करेगा, कमेटी बना दिया है। किसको लेकर? तृणमूल का नेता, तृणमूल का मंत्री, तृणमूलेर খুচরো সব নেতাদেরকে নিয়ে কমিটি বানিয়ে দিয়েছে। পয়সা কোথায় আসবে? সরকারের ঘরে যাচ্ছে। সরকারের ঘরে যদি পয়সা যাচ্ছে তাহলে মিড ডে মিলের ডিম কেন আসছে না? ডিমের দাম এমন বেড়েছে যে মনে হচ্ছে মুরগির ডিমটা নর্মাল ডেলিভারি না সিজারিয়ান ডেলিভারি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম, মানুষ খাবার পাচ্ছে না। খাবার কথা ছেড়ে দিন, ওষুধপত্রের দাম। अरे 2 गुण जिंदगी का आपको पल्स पोलियो मिलता है, किंतु मारण रोग कैंसर तार केमो, तार ओषुध, तार रेडिएशन, तार थेरापि। हाड़वा रोग होले कोथाय जान? कलकाता एनआरएस পিজি ভর্তি হতে গেলে গতকাল রাতে হাসনাবাদ থেকে গেছে, সারা রাত পিজি হসপিটালের বাইরে তার ভাইকে নিয়ে পড়ে আছে, মাথায় জল জমেছে। ডাক্তার বলছে তোমাকে অ্যাডমিশন পেতে হবে, তুমি অ্যাডমিশন না নিলে, তুমি যদি পিজিতে বেড না পাও তাহলে তোমার ট্রিটমেন্ট করা যাবে না, ওষুধের ট্রিটমেন্ট নেই। ডাক্তার বলছে বেড পেতে হবে, আর পেশেন্টকে নিয়ে তার ভাই সারা রাত পিজি হসপিটালের বাইরে তার ভাইকে নিয়ে মরবে না বাঁচবে তার জন্য অপেক্ষা করে থাকতে হলো। শুধু হাসনাবাদের কমরেডটাকে না, শুধু হাসনাবাদের ওই ছেলেটিকে না, আরে তৃণমূলের এমএলএ মদন মিত্র পিজি ট্রমা কেয়ারের বাইরে দাঁড়িয়ে কাঁদছে যে পিজিতে হসপিটালে পেশেন্টকে ভর্তি করা যাচ্ছে না, কারণ পুরো দালালরা ঘিরে আছে। आप बोलिए हाड़वा में एक भी प्राइमरी हेल्थ सेंटर, एक भी हॉस्पिटल, একটা কোনো ছোট হেলথ সেন্টার, সেখানে बेड, हॉस्पिटल, डॉक्टर। जिंदगी जीने के लिए सिर्फ वोट देना जरूरी नहीं है, जिंदगी जीने के लिए सच का सामना, सवाल पूछना, सर ऊंचा करके सीने में गोली खाकर रास्ते पर चलना भी बहुत जरूरत है।
তাই তো ওরা ভোট পাওয়ার পর আর ভোট করতে দেয়নি। হাড়োয়াতে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা আছে ওদের বাপ কাকা মাদেরকে জিজ্ঞেস করুন, পঞ্চায়েতের ভোটে ভোট দিতে পেরেছেন? পারেনি। বাপ বলেছে বেটাকে যে আমি তো তোর বাবা রে, তুই তো তৃণমূল করিস, আমি ভোট দিতে যাচ্ছি, আমাকে ভোটটা দিতে যেতে দে। তৃণমূলের ছেলে ছোকরারা বলেছে, তৃণমূল বলে দিয়েছে নিজের বাপকেও বিশ্বাস করা যাবে না, ভোট কাউকে দেওয়া চলবে। ভোট না দিলে মানুষ বুঝবে কি করে, সরকার বুঝবে কি করে যে হাড়োয়ার মানুষ কি চাইছে? কি করে বুঝবে সরকার? এই গোটা এই অঞ্চলের সুন্দরবনের কাছাকাছি যে এলাকাগুলো, যে হাটগুলো, যেগুলোকে গোটা রাজ্যের মেনল্যান্ডের সাথে মানুষের সাথে যুক্ত করে দেওয়ার জন্য 45টা ব্রিজ তৈরি করে দিয়েছিল বামেদের সরকার। এই জঙ্গলমহল, এই সুন্দরবনের যে উন্নয়নের দায়িত্বে ছিলেন কান্তি গাঙ্গুলিরা, তার সাথে যারা এই অঞ্চলের এই জেলার যারা নেতা মন্ত্রীরা ছিলেন, গৌতম দেব থেকে শুরু করে, তারা 45টা ব্রিজ সাঁকো তৈরি করলেন। আর तृणमूल आरएसएस का प्रोडक्ट गोडाउन एक ही है, लेकिन प्रोडक्ट और माल दो तो है, एक का नाम भाजपा है, एक का नाम तृणमूल है। কাকে ফার্স্ট রাউন্ডে নামাবো, কাকে সেকেন্ড রাউন্ডে নামাবো, কাকে মিডিল অর্ডারে নামাবো, কাকে অলরাউন্ডারে শেষে 7 রাউন্ডে 8 রাউন্ডে নামাবো, এটা ঠিক করে। ঠিক সেরকম আরএসএস মমতা আর মোদীকে ওরা বসিয়ে রেখেছে, কাউকে ফার্স্ট রাউন্ডে নামাচ্ছে, কাউকে 5 নম্বরের, কাউকে 10 নম্বরেও নামাবে। বাপ সন্তান কিন্তু দুটো, যে সন্তান দুটো গোটা রাজ্যের মাটিতে, গোটা দেশের মাটিতে ভাগাভাগি রাজত্ব করতে চাইছে। আপনাদের কাছে প্রশ্ন আমরা করতে চাইছি, পকেটে টাকা আছে জিনিসপত্র কেনার? আছে টাকা? সৎ পথে রোজগার করতে পারছেন? কোথায় রোজগার করবেন? মাছের ভেড়িতে? কোথায় রোজগার করবেন? ছোট ছোট দোকানে, যে দোকানগুলো দিয়েছেন, দোকানগুলোতে লোক জিনিসপত্র না কিনতে এলে দোকানগুলো চলবে না। আজকে গোটা রাজ্যের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান থেকে শুরু করে গোটা রাজ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই অঞ্চল থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। কেন? কারণ এখানে কাজ নেই। কাজ নেই, তাহলে বাজার হাট চলবে না। বাজার হাট না চললে আমি যে জেলার মানুষ, সেই জেলাতে একটা পর একটা শিল্প কারখানা, সেই জেলাতে কলিয়ারি, সেই জেলাতে তাপবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র, সেই জেলাতে রঙের মিস্ত্রি, রঙের কারখানা, টালির কারখানা, সিমেন্টের কারখানা, স্টিলের কারখানা, পাইপ তৈরির কারখানা, ऑक्सीजनर गैस सिलेंडर तैयारी করার কারখানা। अरे बाजार नहीं रहेगा, अगर चीज बिकेगा नहीं, তাহলে আমার রাজ্যে, আমার জেলাতে, আমার কারখানাতে যে ফসলটা, যে দ্রব্যটা তৈরি হবে, সেই দ্রব্যটা যদি বেচার জন্য বাজার না থাকে, কেনার জন্য যদি লোক না থাকে, তাহলে আমার জেলাতে কারখানাগুলোতে, ফ্যাক্টরিগুলোতে যে শ্রমিকগুলো কাজ করছে তার কাজ হবে না, তার কাজ প্রতিদিন চলে যাচ্ছে। তাই হাড়োয়া যদি না বাঁচে, কুলটি বাঁচতে পারবে না, আর কুলটি যদি না বাঁচে, তাহলে গোটা রাজ্য, গোটা দেশ বাঁচতে পারবে না। लेकिन ये सीधा सा बात ममता बनर्जी को समझ में क्यों नहीं आता? কেন আসছে না? 8322টা স্কুলের গেটে টাকা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে, लेकिन नई सिरे से 21,000 মদের দোকান খোলার জন্য লাইসেন্স দিয়েছে। এটা একটা সরকারের রাজনীতি এবং দেশ ও রাজ্য পরিচালনার অভিমুখ হতে পারে না। লুট ছাড়া তৃণমূল কংগ্রেসের পার্টিটার কাছে সেকেন্ড কোনো एजेंडा ही नहीं। सिर्फ ऐसा बोलने से नहीं रहेगा कि ज्योतिप्रिय मल्लिक রেশনের চাল চুরি করেছে। কত চাল চুরি করেছে? বাকিগুলোকে সাথে নিয়ে 26,000 রেশন কার্ডে, 26 লক্ষ রেশন কার্ডে 36 মাস ধরে 5 কিলো করে চাল 40 টাকা किलो दरे बाजारे बेचेছে। अब आप हम लोगों को बोलिए, 26 लाख राशन कार्ड का 5 किलो करके चावल, कौन 26 लाख मानुष যারা 36 মাস ধরে রেশনের চাল দিতে গেল না? হাড়োয়ায়
দিনে রাতে যারা সন্ত্রাসের আবহে এখানে মানুষকে কচুকাটা করে, আর পুলিশ তৃণমূলের সাথে, এক অংশের পুলিশ তৃণমূলের সাথে গা ঘষাঘষি করে ঘুড়ি বাড়িয়ে জামার বোতাম লাগছে না, ভাবছে মমতা ব্যানার্জির চুরি নাচল এই পুলিশগুলোকে বাঁচিয়ে নেবে। আমরা আপনাদেরকেও বলে যাচ্ছি, সব কথা বলে পাবলিক। কে দিল এত লাখ লাখ রেশন কার্ড? ভুয়ো? কারণ রেশনের চাল ছাড়াতে গেল না। अरे रेशনের চালটা প্রত্যেকটা রেশন কার্ডে খানা যাওয়াটা হয়, যে খাবারের চালটা আসে, যে খাবারের ভাতটা আসে, এই চালটা চুরি করে একটা রাজ্যের মন্ত্রী, যাকে মানুষ ভোট দিয়ে দিয়েছে, যার একটা ফোন ব্যবহারের জন্য আমি ট্যাক্সের টাকা দিই, যার একটা मंत्री बेतने जो भी टैक्स टाका दी, जिस गाड़ी में पेट्रोल भरते हैं उस गाड़ी भी मेरा, पेट्रोल का पैसा भी मेरा, और गाड़ी का ऊपर जो लाल बत्ती सायरन बजाकर घूमता है उस बत्ती का चार्ज करने का पैसा भी मेरा। वो मंत्री मिड डे मिलेर बच्चार खाबारेर चाल चुरी करे और हॉस्पिटले जो पेशेंटटा मरे जाबे बोले एकटा ट्रिटमेंट निते जाय तार खाबारेर चालटा चुरी करे, और जेले पानी केस गांजा केस दिए যাদেরকে ধরে রেখেছে গোটা রাজ্যের মানুষদেরকে, তার সাথে কিছু চোর ছাচোর এই অনুব্রত পাঠ্যদের মতন তাদের খাবারের জন্য যে চালটা আসে সেই চালটাকে তারা বিক্রি করলো। पूछिए सवाल अपने आप से सवाल पूछिए। গোটা সরকারি সিস্টেমটা যদি একটা কোলাজ না হয়, গোটা সরকারি সিস্টেমটা যদি একসাথে হাতে হাত না মেলায়, তাহলে 36 মাস ধরে 26 লাখ রেশন কার্ডে 5 কিলো করে চাল 40 টাকা কিলো দরে বাজারে বিক্রি করা যায় না। কেন চুরি করতে হয়? কেন? কারণ এরা 21,000 কারখানা বন্ধ করেছে। কেন? কারণ এরা 84 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করেছে। কোন জব কার্ড? যে জব কার্ডটা পঞ্চায়েতের মধ্যে 100 দিনের গ্রামীণ রোজগার যোজনাকে গ্যারেন্টি করেছে গায়ের আনকাঠা জোয়ান মরদার মেয়েগুলো যে কাজটা করবে গায়ে গোতরে খেটে, সেই কাজের জন্য জব কার্ড, সেই 84 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করেছে। যে জব কার্ডের টাকাগুলো আজকে বিজেপি 22 মাস ধরে বেআইনি পথে টাকা বন্ধ করে রেখেছে। নির্মি হয়ে যায় জব কার্ড। দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করেছেন তো? নিশ্চিত করেছেন। একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য করেছেন, কখনো ঘরের জন্য করেছেন, কখনো রেশন কার্ডের জন্য করেছেন, কখনো একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য করেছেন। হাত উঠাकर বলিয়ে না যে দুয়ারে সরকারে একবার ফর্ম ফিল আপ করে একবারে একটা কাজ হাসিল করে নিয়েছেন। এরকম এই গোটা ভিড়ে গোটা জমায়েতে কটা লোক আছেন যে একবার ফর্ম ফিল আপ করে আপনি যে কাজের জন্য ফর্ম ফিল আপ করেছেন সেটা পেয়ে গেছেন? তাহলে ঘরের ভিতরে কে 84 লক্ষ আধার কার্ড, 84 লক্ষ ভোটার কার্ড, 84 লক্ষ নিজের ফটো, 84 লক্ষ ব্যাংকের অ্যাকাউন্টের কাগজের জেরক্স দিয়ে আর নিজের জব কার্ড বানিয়ে নিল। আবার দুজনের ঘরের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? কেউ कोई भी एक बोलिए ना। अरे डरिए मत। गब्बर सिंह का फेमस डायलॉग है, जो डर गया वो मर गया। निर्णय आप लोगों को लेना है, सिद्धांत আপনাকে নিতে হবে। বাঁচতে চান না মরতে চান? যদি বাঁচতে চান তাহলে ঘর বিনা জব কার্ডে হয় নাকি? অন্তত পক্ষে সরকারি খাতাতে নিয়ম নেই। তাহলে যদি যে রাজ্যে 84 লাখ ভুয়ো জব কার্ড, উন্নত মানের কোনো ভবিষ্যৎ, তার জন্য উন্নত মানের কোনো ব্যবস্থা আছে? নেই। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, হসপিটাল, শিক্ষা ব্যবস্থা ভেঙে পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে যায়, ডেটা নেই। ডিভাইডে খাই আমরা আরটিআই করেছিলাম যে বলুন এজেন্ডাতেই নেই এজেন্ডাতে। কার কাছে আপনি বিচার চাইবেন? কিসকে लिए इंसाफ? किसका इंसाफ? কার কাছে চাইবেন? আমরা বলছি ভোটটা যদি করেন আপনাদেরকে আমরা কথা দিতে পারি, অন্তত পক্ষে
আমাদের কোনো কমরেডের গায়ে চুরির দাগ থাকবে না, চুরির গাড়ির এক ফোঁটা দাগ থাকবে না। 34টা বছর বামেরা সরকার চালিয়েছে, যে একটু বেগরবাই করেছে বামপন্থীরা তাকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছে। অন্তত পক্ষে জেলের দরজা দিয়ে কোনো বামপন্থী নেতাকে জেলের ভাত খেতে হয়নি। এটা গর্ব আমাদের। ভোটটা আপনাদেরকে আমরা দিতে পারি। যে কাজের জন্য, যে চাকরির জন্য মইদুল শহীদ হয়েছে, সেই শহীদের সহযোদ্ধারা চাকরির দাবিতে চান কবুল জীবনের শেষ অবধি এই লড়াইটাকে তারা রাস্তাতেই রাখবে। কোনো টেবিল পাকে এই লড়াইটাকে ছেড়ে দেবে না পকেটে টাকা নিয়ে। ভরসা যদি করতে পারেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, এই গোটা হাড়োয়া বসিরহাট জুড়ে আইনের শাসন ফিরবে। কারণ এক অংশের পুলিশ অফিসাররা আছে যারা গলার পেটটা খুলে দিয়ে মানুষের রক্ষার্থে পুলিশের উর্দিটা পরে আর পুলিশের টুপিটা মাথায় নিয়ে কাজ করতে চায়। মমতা ব্যানার্জি এদেরকে কাজ করতে দিচ্ছে না, আর এদের গলায় কুকুরের মতন একটা পাট্টা ফাঁসিয়ে রেখেছে। আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে মমতা ব্যানার্জির ওই পাট্টা পরানো গলার হাসপাস থেকে এই পুলিশ অফিসারদেরকে আমরাই মুক্ত করব, যারা এই হাড়োয়া সমেত গোটা রাজ্যে পুলিশের শাসন, আইনের শাসন এরা প্রতিষ্ঠা করবে। আর মানুষকে মানুষের মতন বেঁচে থাকার জন্য মানুষকে সুরক্ষা দেবে না। পুলিশ এখানে গুন্ডা হবে না। যদি আপনারা ভরসা করেন, আপনাদেরকে আমরা কথা দিতে পারি, পঞ্চায়েতের চেয়ারে আমার কটা কমরেড বসে আছে সেটা ম্যাটার করবে না। কিন্তু পঞ্চায়েতের অফিসের বাইরে আপনি যদি আমার হাতটা ধরে দাঁড়িয়ে থাকেন, আপনাকে কথা দিচ্ছি, একটা জব কার্ডের টাকা আর একটা আবাস যোজনার ঘরের টাকা তৃণমূলকে মেরে খেতে দেব না। সবটার পাই টু পাই হিসাব এক একটা পঞ্চায়েতের বাইরে টাকা করাবো, আর তার দায়িত্ব পঞ্চায়েতের মন্ত্রীকে নিতে হবে। কিন্তু ভরসাটা আপনাদের আমাদের উপরে রাখতে হবে। মার খেতে জানি, মাথা ফাটিয়ে রক্ত ঝরঝর করে পড়ে যাওয়ার পর যখন মাথাতে স্টিচ করে তার ব্যথা কত হয় সেটা জানি। পুলিশের গালি, তৃণমূলের গালি, টানা 4 ঘন্টা থানাতে বসে বাপ মা তুলে যখন গাল দেয়, সেই পরিস্থিতিতে মাজা সোজা রেখে, মাথা ঠান্ডা রেখে লড়াইয়ের প্রতি খাটতে জানি। मिथ्ये अटेम्प्ट टू मर्डर केसेस झूठा मामला लेकर हर महीने कोर्ट का चक्कर लगाने भी जानते हैं। जेटा जानी ना सेटा हलो चोरदेरके माफ कि आमादेर पाয়ের নিচে আর মাথার উপরে ফুলের পাপড়ি ছিল না। এটা আমাদের সাহসকে বাড়িয়েছে। কারণ গোটা রাজ্যের মানুষ दिल खोल कर उसका जिला में, उसका इलाके में, उसका गांव में, उसका शहरों में हम लोगों का वेलकम किए थे। সেই মানুষকে আমরা কথা দিয়ে এসেছি, ব্রিগেডের মাঠ থেকে এক নতুন পশ্চিমবঙ্গের জন্য এক চাল কবুল লড়াইয়ের শপথ আমরা নেব। যে শপথ, যে লড়াই করতে আমাদের বাপ কাকারা শিখিয়েছে। তাই স্বচ্ছ থেকেছি, ট্রান্সপারেন্ট থেকেছি। কি খেয়েছি 50টা দিন গোটা রাজ্যের মানুষ জানে। কোথায় রাত কাটিয়েছি গোটা রাজ্যের মানুষ জানে। চায়ের সাথে বিস্কুট ছিল না চায়ের সাথে চিনি ছিল না গোটা রাজ্যের মানুষ জানে। কৌটো নামিয়ে দিয়েছি, হাত পেতে বাপ কাকা দাদা দিদিদের সামনে বলেছি 2 টাকা দিয়ে দাও দাদা, আমার ব্রিগেড আছে, আমাকে মইদুলের ঝান্ডা কিনতে হবে। কেউ ফিরিয়ে দেয়নি। তাই রাজনীতিতে স্বচ্ছতা বজায় রাখা, রাজনীতিতে ভরসে के काबिल होने के लिए এটা শুধু আমরা করিনি, আমাদের যারা পূর্বসূরীরা ছিলেন তারাই কাজ করে আমাদেরকে শিখিয়ে গেছেন। क्योंकि ये संगठन है भगत सिंह का, और भगत सिंह का यही बात था कि শাসন করলো তার থেকে বড় কথা হলো আমার থালাতে রুটি আর পেঁয়াজ হবে কিনা। তাই আপনাদের কাছে আমাদের দাবি, গোটা হাড়োয়ার সন্ত্রাসের পরিবেশ থেকে বেরিয়ে শিক্ষা ও কাজের দাবিতে বেঁচে থাকার জন্য যে এক নতুন পশ্চিমবঙ্গ, যে এক নতুন ভবিষ্যৎ, যে পশ্চিমবঙ্গে ভরসার কথা, যে পশ্চিমবঙ্গে বিশ্বাস, প্যার, चैन, मोहब्बत
और अमन का पश्चिम बंगाल होगा। সেই পশ্চিমবঙ্গকে গঠন করার জন্য 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আমি সহ আমাদের ইনসাফ যাত্রীরা, আমাদের গোটা সংগঠন হাড়োয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। হাড়োয়া আসবে, মাইকের তার জুড়ব, স্লোগান শাউটিং শুরু হবে, হাড়োয়াকে নিয়েই ব্রিগেডের সমাবেশ হবে। আর নতুন পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য সন্ত্রাসের বীজকে মাটির নিচে दफन करने के लिए और एक बार হাড়োয়ার সাথে বিশ্বাসের পথ চলা শুরু করব। আসুন 7 জানুয়ারি দেখা হবে ব্রিগেডের মাঠে। ইনকালাব জিন্দাবাদ।